সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণঘাতী ঘটেছে। হামাসও পাল্টা রকেট এবং বিমান নিক্ষেপ করেছে, যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু অজানা তথ্য। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম। এবার রাশিয়ায় ঢুকে আগুন ঝরাচ্ছে জেলেনস্কি বাহিনী, ব্যাপক মার খাচ্ছে কিমের সেনারা। জানিয়ে দেব ইউক্রেনে ড্রোন হামলায় এক সাংবাদিক নিহত। আরও থাকছে হাইতিতে পৌঁছেছে গুয়েতেমালার ৭৫ জনের বেশি সেনাবাহিনী। এদিকে গাজায় সেফ জোনে বোমাবর্ষণ, ইসরায়েলে ৩ শিশুসহ মৃত ১১ জন। সর্বশেষ থাকছে ভারতে হেলিকপ্টার বিধ্বংস, তথ্য অজানা, নিহত ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থনটি। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাশিয়ায় ঢুকে আগুন ঝরাচ্ছে জেলেনস্কি বাহিনী, ব্যাপক মারধম করছে কিমের সেনাদের। ৩ বছর পূর্ণ হবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। কবে এই রক্তক্ষয়ী সংঘর্ষ থামবে তার উত্তর এখনো অজানা। সাধারণ মানুষের প্রাণহানির পাশাপাশি দুদেশের হাজার হাজার সেনা হারাচ্ছে। কিন্তু এই মুহূর্তে রুশ ভূখণ্ডে কার্সো অঞ্চলে আগুন ঝরাচ্ছে ইউক্রেনীয় সেনারা। বন্ধু রাশিয়াকে সাহায্য করতে এসে প্রাণ দিচ্ছে উত্তর কোরিয়ার সেনারাও। যুদ্ধের অন্যতম ফ্রন্ট হয়ে উঠেছে এই অঞ্চল, এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দীর্ঘ সময় ধরে চলা এই লড়াইয়ে এখন পর্যন্ত কিয়েভ দখল করতে পারেনি রুশ ফৌজ। এদিকে অস্ত্রের যোগান কমে এলেও পাল্টা মার দিয়ে রণক্ষেত্রের ছবি বদলে দিয়েছে জেলেনস্কি লিলিপুট বাহিনী। গত বছরের অক্টোবরে রাশিয়ার কার্সে ঢুকে পড়ে হাজার হাজার ইউক্রেনীয় সেনা। তাদের বিরুদ্ধে লড়াই করতে বেশ বেগ পেতে হচ্ছে রুশ ফৌজকে। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্ব অধিনায়ক কিম জং উন। প্রায় ১২,০০০ সেনা পাঠিয়েছেন তিনি, কিন্তু এখন সেই ফৌজের বেহাল দশা। এদিকে পাল্টা হুমকিও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ড্রোন হামলায় এক সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। রাশিয়ার মিডিয়া আউটলেট ইসভেস্টিয়া বলছে যে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দামাস্ক শহরের কাছে একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় তাদের প্রতিবেদক নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি তাদের টেলিগ্রাম চ্যানেলে বলছে, ইসভেস্টিয়ার ফ্রিল্যান্স সাংবাদিকতা আলেকজান্ডার মার্তেমিয়ান ভোকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে ইউক্রেনের সেনাবাহিনী ড্রোন হামলা চালায়। গাড়িটি যোগাযোগের লাইন থেকে অনেক দূরে ছিল। গাড়িটি একটি হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লিখেছেন, ঘটনাটিকে ইচ্ছাকৃত হত্যা বলে নিন্দা করেছেন। জাকারোভা এটিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরকারের খুবই সন্ত্রাসী পন্থা অবলম্বন করার জন্য তার আদর্শিক বিরোধীদের নির্মূল করার জন্য একটি রক্তক্ষয়ী নৃশংসতার একটি সিরিজের আরেকটি নৃশংস অপরাধ বলেও বর্ণনা করেন। হাইতিতে পৌঁছেছে গুয়েতেমালার ৭৫ জনেরও বেশি সৈন্য। ৭৫ জনের বেশি গুয়েতেমালার সেনা হাইতির রাজধানী পোর্টো অফসে পৌঁছেছে। সৈন্যরা দেশটির পুলিশকে সংশোধিত নিঃসারণে সাহায্য করার একত্রতা প্রকাশ করে। বার্তা সংস্থা এপি পোর্ট অফ প্রিন্স থেকে জানায়, সৈন্যদের প্রথম দলটি পৌঁছানোর একদিন পর সর্বশেষ দলটি রাজধানীতে পৌঁছালো। এই নিয়ে হাইতিতে গুয়েতেমালার সৈন্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। ল্যাটিন আমেরিকান সেনারা সেখানে কেনিয়ার নেতৃত্ব অধীনে জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে যোগ দিয়েছে। গত জুনে হাইতিতে বহুজাতিক বাহিনী মোতায়েন শুরু করে। এ পর্যন্ত বাহিনীতে ৪০০ কর্মকর্তা যোগ দিয়েছে। এদের অধিকাংশই কেনিয়ান। এছাড়া জামাইকা, বেলিজ ও এল সালভাদোরের কর্মকর্তারাও রয়েছে। এই বহুজাতিক বাহিনী হাইতি সুসজ্জিত অস্ত্রে শক্তিশালী অপরাধ চক্রগুলোকে দমন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অস্ত্রধারী অপরাধ চক্রের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
গাজার সেফ জোনে বোমাবর্ষণ, ইসরায়েলের 3 শিশু সহ মৃত অত্যন্ত 11 জন। নতুন বছরেও গাজায় রক্তক্ষয়ী হামলার অব্যাহত রয়েছে ইসরায়েলের। আল জাজিরা সূত্রে খবর, দক্ষিণ গাজার সেফ জোনে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এর বিরুদ্ধে। প্রাণ হারিয়েছে মহিলা ও শিশু সহ অন্তত 11 জন, আহত হয়েছে বেশ কয়েকজন। বোমাবর্ষণের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্যাম্পগুলো, সেখানে শেষ সম্বল হাতড়ে বেড়াচ্ছে আশ্রয়হীন ফিলিস্তিনিরা। ভারতে হেলিকপ্টার বিধ্বংস, নিহত 3 জন। গুজরাটে ভারতীয় কোস্ট গার্ডের একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টারের বিধ্বংসে 3 জন নিহত হয়েছেন। একটি সূত্র NDTV-কে জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বংসের পরই আগুন ধরে যায়, এতে থাকা 3 জন ক্রু মারা গেছেন। কারণে হেলিকপ্টারটি বিধ্বংস হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত এখনো চলছে। হেলিকপ্টারটি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হতো। একটি খোলা মাঠে এটি বিধ্বংস হয়ে যায়, যা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ধুব্র হেলিকপ্টারটি নিয়মিত টহলে অংশ হিসেবে যাওয়ার পথেই বিধ্বংস হয়। এতে আরো কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বংসের ঘটনায় নিহত কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।